খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জাতিভিত্তিক জনগণনা শুরুর পর এসআইআর এ বিবেচনাধীন 27 লক্ষ নাম নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু জোর আলোচনা। তোলাবাজি সম্পূর্ণ বন্ধ করতে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বিজেপি কর্মীদেরও কড়া সতর্কবার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। বর্ধমানে ধৃত জঙ্গিদের টার্গেটে শুধু মুখ্যমন্ত্রী নন, রাজ্যের আরও এক মন্ত্রী ও তার ছেলে ছিলেন বলে তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে সরানোর পরিকল্পনা, কারা জড়িত তা নিয়ে সিবিআই এর হাতে বিস্ফোরক তথ্য। তৃণমূল করেছিস বলে পদত্যাগী কাউন্সিলরকে মারধরের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি। বিজেপি নেতাদের অশালীন মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রীকে ফের কড়া নিশানা, রাজনৈতিক মহলে শুরু নতুন বিতর্ক। জঙ্গি সংগঠনের টার্গেটে শুভেন্দু অধিকারী, নিরাপত্তা বাড়াতে বুলেট প্রুফ জ্যামার গাড়ির আবেদন জানালেন অর্জুন সিং। দুর্নীতি ও অবৈধ সম্পত্তি ইস্যুতে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের, কাউকেই ছাড়া হবে না বলে বার্তা। সিএ নিয়ে রাজনৈতিক কারণে বিরোধিতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। বারুইপুর এনকাউন্টারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে নতুন মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি। বামপন্থা সমাজের জন্য ক্ষতিকর বলে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাওয়াত, শুরু তীব্র রাজনৈতিক বিতর্ক। হুমায়ুন কবিরকে নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত, নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে অপসারণের হুঁশিয়ারি। বাকিপুর উপনির্বাচনে বুথ ফেরত সমীক্ষায় বিজেপির পরাজয়ের ইঙ্গিত, প্রশান্ত কিশোরের কৌশল নিয়ে জোর চর্চা। মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করা নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির, সামাজিক দায়িত্বের বার্তা। স্বাধীনতার সঠিক অর্থ ব্যাখ্যা করে জেনজি প্রজন্মকে সতর্ক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে বামপন্থীদের একাংশ সক্রিয় বলে দাবি তসলিমা নাসরিনের, নতুন বিতর্কের সূচনা। চীনের প্রভাব মোকাবিলায় ভুটানের সঙ্গে 4000 কোটির ঐতিহাসিক চুক্তি করল ভারত, কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী। দেশ গঠনে তরুণদের ভূমিকার উপর জোর দিয়ে নৈতিক শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তামিলনাড়ুতে কংগ্রেসকে শক্তিশালী করতে গোষ্ঠীদ্বন্দ্ব দূর করার আহ্বান রাহুল গান্ধীর, ডিলিমিটেশন নিয়েও সরব। তসলিমা নাসরিনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র, শুভেন্দুকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়ে বামেদের কড়া সমালোচনা। বিনামূল্যে রেশন পেতে নতুন 8টি শর্ত, নিয়ম না মানলে রেশন কার্ড বাতিল হতে পারে বলে বড় আপডেট। যুবশক্তি প্রকল্পে আবেদন কবে থেকে শুরু হবে, অগস্ট মাসে নতুন আপডেট প্রকাশ। জনগণনার সেলফ এনুমারেশন ফর্মে কোন কোন তথ্য অনলাইনে জমা দিতে হবে, জানুন সম্পূর্ণ নিয়ম। ইথানল মিশ্রণ না থাকলে পেট্রোলের দাম আরও কত বাড়ত, সেই হিসাব জানালো কেন্দ্র সরকার। দেশের প্রথম ডিজিটাল জনগণনায় অনলাইনে 33টি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো না পেলে সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগের নির্দেশ। ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, অবসরপ্রাপ্ত বিজ্ঞানীকে ঠকিয়ে গ্রেপ্তার 3 অভিযুক্ত। রান্নার গ্যাসের দাম কমে কলকাতায় প্রকাশিত হলো নতুন এলপিজি রেট। অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতে ভারতকে আরও শক্তিশালী করতে ডিআরডিওর বড় পরিকল্পনা। তসলিমার সভায় জয় গোস্বামীকে ঘিরে বিতর্ক, সঞ্চালকের মন্তব্যে তৈরি হলো চাঞ্চল্য। 5 ফুট লম্বা কুমির কাঁধে নিয়ে থানায় হাজির কৃষক, ঘটনায় হতবাক পুলিশ। মাসে 2500 টাকা দেওয়ার নতুন প্রকল্পে মহিলাদের ব্যাপক ভিড়, আবেদন শিবিরে উপচে পড়া ভিড়। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদনের সময়সীমা বাড়িয়ে কৃষকদের বড় স্বস্তি দিল কেন্দ্র। কমনওয়েলথে 54 কেজি বিভাগে স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন বক্সার প্রীতি পাওয়ার। কলকাতায় আবার চালু হলো রাতের বাস পরিষেবা, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী। জনসংযোগ কর্মসূচিতে বেরিয়েই অসুস্থ হয়ে পড়লেন দীপক, শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ। দক্ষিণবঙ্গের 9 জেলায় হলুদ সতর্কতা, কলকাতা সহ একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। মিড ডে মিল ব্যবস্থায় নতুন ভাবনা, শিক্ষার্থীদের হাতে ডিম দিয়ে বাড়িতে পাঠানোর পরিকল্পনা।
আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পেতে নতুন যোগ্যতার মাপকাঠি প্রকাশ, সবাই এই সুবিধা পাবেন না। স্টেজ 4 ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের ভারতে ফেরার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বাবা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। 5 ফুট লম্বা কুমির কাঁধে নিয়ে থানায় হাজির কৃষক, ঘটনায় হতবাক পুলিশ। এক কৃষকের অদ্ভুত কাণ্ডে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় 5 ফুট লম্বা একটি কুমির কাঁধে নিয়ে তিনি থানায় পৌঁছন। হঠাৎ এমন দৃশ্য দেখে পুলিশ সদস্যরাও বিস্মিত হয়ে পড়েন। কুমিরটি কোথা থেকে উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখা হয়। পরে বন দপ্তরকেও বিষয়টি জানানো হয়। বন্যপ্রাণী সুরক্ষার নিয়ম মেনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের মধ্যেও ঘটনাটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। বন দপ্তরের কর্মীরা কুমিরটির শারীরিক অবস্থা পরীক্ষা করেন। নিরাপদ স্থানে প্রাণীটিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব আবারও সামনে এসেছে। ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রশাসনের ভূমিকার প্রশংসাও করেছেন অনেকে। স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যপ্রাণী দেখলে নিজেরা ধরার চেষ্টা না করতে বলা হয়েছে। প্রয়োজন হলে বন দপ্তরে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি এখন ব্যাপক আলোচনার বিষয়। কুমিরটি কিভাবে লোকালয়ে এলো তা তদন্ত করা হচ্ছে। প্রশাসন পুরো ঘটনার উপর নজর রাখছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে। স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাসে 2500 টাকার নতুন প্রকল্প, মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ। মহিলাদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আবেদন শিবিরে বহু মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। প্রকল্পটি নিয়ে মহিলাদের মধ্যে উৎসাহ বেড়েছে। সরকারি নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ করা হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে এই সুবিধা প্রদান করা হবে। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। সরকারি সূত্র থেকে এই তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। দালালের মাধ্যমে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রাখা জরুরি। আবেদনপত্র যাচাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রশাসন পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছে। প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে নতুন আবেদনকারীও আগ্রহ দেখাচ্ছেন। নিয়মিত সরকারি বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সুবিধা দেওয়া হবে। প্রশাসন স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। উপভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ থাকলে নির্ধারিত দপ্তরে জানানো যাবে। প্রকল্পটি এখন অন্যতম আলোচিত সরকারি উদ্যোগ। যোগ্য আবেদনকারীরাই সুবিধা পাবেন। মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদনের সময়সীমা বাড়ল, কৃষকদের বড় স্বস্তি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে। আবেদনের সময়সীমা বাড়ানোয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। যারা এখনও আবেদন করতে পারেননি তারা নতুন সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। ফসলের ক্ষতি থেকে সুরক্ষা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সরকারি নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ করা হবে। যোগ্য কৃষকদের বীমার সুবিধা দেওয়া হবে। প্রয়োজনীয় নথি আগে থেকে প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। স্থানীয় কৃষি দপ্তর থেকেও সহায়তা পাওয়া যাবে। সরকারি পোর্টালের মাধ্যমেও আবেদন করা সম্ভব। দালালের মাধ্যমে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। আবেদন জমা দেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করতে বলা হয়েছে। ফসলের ক্ষতির ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ সহায়তা দেয়। প্রশাসন পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছে। গ্রামীণ এলাকায় প্রকল্প নিয়ে আগ্রহ বেড়েছে। কৃষকদের সরকারি নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। সময়সীমা শেষ হওয়ার আগেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকল্পটি কৃষকদের আর্থিক সুরক্ষা বাড়াতে সহায়ক। বিভিন্ন মহলের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। ভবিষ্যতেও কৃষকদের জন্য নতুন উদ্যোগ নেওয়া হতে পারে। সরকারি তথ্য নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। এই প্রকল্প দেশের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনের নতুন সময়সীমা কৃষকদের জন্য বড় সুযোগ হয়ে এসেছে। কমনওয়েলথ গেমসে 54 কেজি বিভাগে সোনা জিতলেন প্রীতি পাওয়ার। ভারতের বক্সার প্রীতি পাওয়ার কমনওয়েলথ গেমসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। মহিলাদের 54 কেজি বিভাগে তিনি সোনার পদক জিতেছেন। ফাইনালে দারুণ পারফরম্যান্স করে প্রতিপক্ষকে পরাজিত করেন। এই জয়ে ভারতের পদক তালিকায় নতুন সাফল্য যোগ হয়েছে। দেশজুড়ে তার এই কৃতিত্বের প্রশংসা হচ্ছে। ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। ভারতীয় বক্সিংয়ের জন্য এটি একটি বড় অর্জন। তার ধারাবাহিক পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। কোচ ও দলের সদস্যরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসছে। এই জয় নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। ভারতের ক্রীড়া জগতে এটি একটি গর্বের মুহূর্ত। আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান আরও বৃদ্ধি পেয়েছে। প্রীতির পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি শুরু থেকেই আত্মবিশ্বাসী লড়াই উপহার দেন। ভারতের বক্সিং দলও ভালো ফল করেছে। এই জয় দেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রীতির ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশা আরও বেড়েছে। ক্রীড়া মহলেও তার প্রশংসা করা হচ্ছে। কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। প্রীতির এই সোনা ভারতীয় ক্রীড়ার গর্বের অধ্যায় হয়ে থাকবে।
দেশবাসী তার সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি 54 কেজি বিভাগে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন। কলকাতায় ফের চালু রাতের বাস পরিষেবা, স্বস্তিতে নিত্যযাত্রীরা। কলকাতায় আবারও রাতের বাস পরিষেবা চালু করা হয়েছে। রাত্রের যাত্রীদের যাতায়াতে এই উদ্যোগ বড় স্বস্তি এনে দেবে। অফিস ফেরত কর্মী এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। নির্ধারিত রুটে বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। পরিবহন দপ্তর পরিষেবার উপর নজর রাখছে। রাতের গণপরিবহন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের সুবিধা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী বাস চলাচল করবে। প্রয়োজনে ভবিষ্যতে আরও রুট যুক্ত করা হতে পারে। পরিষেবার মান উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাতের শহরে যাতায়াত আরও সহজ হবে। সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। কলকাতার গণপরিবহন ব্যবস্থায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিয়মিত যাত্রীদের জন্য এটি বিশেষ সুবিধাজনক হবে। বাসের সময়সূচি আগে থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিবহন দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নাগরিকদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাতের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। নতুন পরিষেবা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে। শহরের গণপরিবহনে এটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেও পরিষেবা পরিচালনা করা হবে। আগামী দিনে আরও উন্নয়নের সম্ভাবনা রয়েছে। রাতের বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন। জনসংযোগে বেরিয়ে অসুস্থ সিজেপি সুপ্রিমো, স্বাস্থ্য নিয়ে বাড়ল উদ্বেগ। জনসংযোগ কর্মসূচির মাঝেই অসুস্থ হয়ে পড়েন সিজেপির শীর্ষ নেতা। হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় কর্মসূচিতে সাময়িক বিঘ্ন ঘটে। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত প্রাথমিক ব্যবস্থা নেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। সমর্থকদের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। অসুস্থতার কারণ খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকদের নির্দেশ মেনেই পরবর্তী কর্মসূচি ঠিক হবে। ঘটনাটি রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত সুস্থ কামনা করে বহু বার্তা এসেছে। দলের নেতারাও তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। প্রয়োজনে চিকিৎসা আরও বাড়ানো হতে পারে। পরিবারের সদস্যরাও তার পাশে রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। সমর্থকদের অযথা গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে। সরকারি স্বাস্থ্য বুলেটিনের দিকেও নজর রাখা হচ্ছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। সুস্থ হয়ে দ্রুত জনসংযোগে ফিরবেন বলে আশাবাদী দলীয় কর্মীরা। ঘটনাটি এখন রাজনৈতিক মহলে অন্যতম আলোচিত বিষয়। সবার প্রার্থনা তার দ্রুত আরোগ্যের জন্য। স্বাস্থ্য পরিস্থিতির ওপর আপডেটের অপেক্ষায় রয়েছে সবাই। ঘটনার ওপর নজর রাখছে সংশ্লিষ্ট মহল। দক্ষিণবঙ্গের 9 জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। রবিবারও রেহাই নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। কলকাতা সহ 9 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। অপ্রয়োজনীয় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। খোলা জায়গা ও বড় গাছের নিচে আশ্রয় না নিতে বলা হয়েছে। প্রশাসন জরুরি পরিষেবাকে প্রস্তুত রেখেছে। ভারী বৃষ্টিতে কিছু এলাকায় জল জমতে পারে। যান চলাচলে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। মৎস্যজীবীদেরও প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ চমকানোর সময় নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতির উপর নজর রাখছে। জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাহায্য নেওয়া যেতে পারে। স্কুল কলেজগামীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি আবহাওয়া বুলেটিন অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী নতুন সতর্কতা জারি হতে পারে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা গুরুত্বপূর্ণ। ঝড় বৃষ্টির সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলেই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। পরিস্থিতির ওপর প্রশাসনের কড়া নজর রয়েছে। রবিবারও আবহাওয়া প্রতিকূল থাকতে পারে। মিড ডে মিলের নতুন ভাবনা, ডিম বিতরণ নিয়ে শুরু আলোচনা। মিড ডে মিল প্রকল্পে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টির বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিম বিতরণের নতুন পদ্ধতি নিয়ে ভাবনা চলছে। পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের স্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন প্রস্তাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিষয়টি পর্যালোচনা করা হবে। অভিভাবকদের মতামতও গুরুত্ব পেতে পারে। বিদ্যালয়গুলির সুবিধা অসুবিধা বিবেচনা করা হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টি নিশ্চিত করার চেষ্টা চলছে। প্রশাসন বিষয়টি নিয়ে বিস্তারিত পরিকল্পনা করছে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হবে। নতুন ব্যবস্থায় কিভাবে সুবিধা মিলবে তা পরে জানানো হবে। শিক্ষাক্ষেত্রে পুষ্টি কর্মসূচির উন্নয়নই মূল লক্ষ্য। বিভিন্ন বিশেষজ্ঞের মতামত নেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিক্ষার্থীদের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সকলেই। নতুন উদ্যোগ কার্যকর হলে বহু শিক্ষার্থী উপকৃত হতে পারে। বিদ্যালয়গুলিতে বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হতে পারে। প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। অভিভাবকদেরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হবে। মিড ডে মিল প্রকল্পে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আয়ুষ্মান ভারত কার্ড সবার জন্য নয়, জেনে নিন যোগ্যতার নিয়ম। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট যোগ্য ব্যক্তিদের জন্য নির্ধারিত। সব নাগরিক এই প্রকল্পের আওতায় পড়েন না।
যোগ্যতার ভিত্তিতেই কার্ড প্রদান করা হয়। সরকারি নথি ও তথ্য যাচাইয়ের পর সুবিধা দেওয়া হয়। নির্ধারিত পরিবারের সদস্যরাই স্বাস্থ্য সেবার সুবিধা পান। প্রয়োজনীয় নথি সঠিকভাবে জমা দিতে হয়। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। সরকারি পোর্টাল বা সংশ্লিষ্ট দপ্তর থেকে যোগ্যতা যাচাই করা যায়। স্বাস্থ্য সেবায় আর্থিক সুরক্ষা দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগ্য উপভোক্তারা নির্ধারিত হাসপাতালগুলিতে সুবিধা পান। সরকারি নির্দেশিকা নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। দালালের মাধ্যমে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি সূত্র থেকেই তথ্য সংগ্রহ করা উচিত। পশ্চিমবঙ্গে প্রকল্পটি চালুর পর ধাপে ধাপে যোগ্যদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। যোগ্যতার শর্ত পূরণ করলেই কার্ড পাওয়া সম্ভব। আবেদনের সময় সঠিক তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করার চেষ্টা চলছে। যে কোনো সমস্যায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা যাবে। স্বাস্থ্য বীমার সুবিধা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রকল্পটি বহু পরিবারের চিকিৎসার খরচ কমাতে সহায়ক। ভবিষ্যতে আরও যোগ্য পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারে। সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পেতে সরকারি যোগ্যতার শর্ত পূরণ করা বাধ্যতামূলক।